ধন্যবাদ। কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে যে বাসটি রয়েছে, সেই উদ্ধারকারী বাসটি কিন্তু এখন এই যে পল্টনের উপরে নিয়ে আসা হয়েছে এবং সেখানে এখন বলা যায় যে বাসটিকে যে অনুসন্ধান সেটি চলছে, কিন্তু ভিতরে আর খুব সম্ভবত কোনো মরদেহ নেই। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হচ্ছেন। তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা তার কথা সরাসরি যাব, কিন্তু তার আগে একটু তথ্য জানিয়ে রাখি যে এখান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ১২ জনের মরদেহ উদ্ধার এবং এর আগে ২ জন মারা গেছেন। এখান থেকে যখন বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এর পরে কিন্তু ২ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং যে ১২ জনের মরদেহ পরবর্তী উদ্ধার করা হয়েছে এর মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ৬ জন এবং শিশু ৩টি। এর মধ্যে শিশুদের মধ্যে ২টি ছেলে, একটি মেয়ে। এই ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং এখন সেই মরদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো শেষে কিন্তু মরদেহটি গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন যে উদ্ধার অভিযান সেটি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি কিন্তু এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তিনি যখন কথা শুরু করবেন আমরা সরাসরি তার কথাতেই যাব। এখন যে বিষয়টি রয়েছে যে এখনো অনেকে নিখোঁজ রয়েছে, সেই নিখোঁজদের মরদেহগুলো আসলে কোথায় বা তাদের কি হয়েছে, তারা কি বেঁচে আছেন কিনা সেই বিষয়গুলো নানা প্রশ্ন কিন্তু থেকে যায়। কিন্তু এখনো কতজন নিখোঁজ রয়েছে সেটি আসলে আমরা এখানে একটি দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক এবং একটি হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পাটুরিয়া ঘাটের দৌলদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে দৌলদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায় এবং সেটি ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখেছেন। তো ঘটনা ৫টা ২০ মিনিটে। ঘটনার সাথে সাথেই আমরা সংবাদ পেয়ে আমাদের যে ঘাটে যে ডুবুরি দল থাকে তারা সাথে সাথেই এখানে উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেছে এবং আমাদের যে জাহাজ হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে ৫টা ৪০-৪০-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। তো এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আমরা আপনাদের সামনেই বাসটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। যখন বাসটি দুর্ঘটনায় পড়ে তখন কিছু সংখ্যক যাত্রী নদীতে সাঁতরিয়ে ৭-৮ জন সম্ভবত এরকম একটি সংখ্যা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তাদেরকে পার্শ্ববর্তী হসপিটালে যখন ভর্তি করা হয় তাদের মধ্য থেকে ২ জন নিহত হয়েছেন। আর পরবর্তীতে আপনারা সবাই উপস্থিত ছিলেন। এখানে যে বাসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে মোট ১৪ জন। এখন পর্যন্ত আমরা মোট ১৬ জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। এই ১৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১১ জন মহিলা। তো আমরা এই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে প্রথম থেকেই এখানে আছি সবাই। আমরা ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা ৩ কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। আমাদের বিআইডব্লিউটি এর আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাও আমাদেরকে ৩ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারব যে কি ঘটনা ঘটেছে। বাট আমরা যেহেতু আপনারা অনেকে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, আমাদের সবারই বক্তব্য
এই 16 জনের সহ যে কয়জন জীবিত পাওয়া গেছে, 2 জন হসপিটালে আছেন। আমাদের জনগণের ধারণা যে আরও কিছু যাত্রী থাকতে পারে। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটি এর যে ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি, মৃতদেহ, তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে, জেলা প্রশাসকও আছেন এখানে, আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, তাদের কাছ থেকে এইটা বুঝে নেবেন। এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো বা কিছু যাত্রী ওখানে থাকতে পারেন, তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করব এবং যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকেন, তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসকের সাথে। এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করব, এটি আমাদের এই মুহূর্তে। মাননীয় প্রধানমন্ত্রী, নিখোঁজের কোনো তালিকা কি করা হয়েছে কিনা, নিখোঁজের কোনো তালিকা কি করা হচ্ছে কিনা? আমরা প্রথম থেকেই এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খয়েম সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, টিএনও অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো বা আমরা সেই তালিকাটি জানাতে পারবো। প্রধানমন্ত্রী মহোদয়, আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো, এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে, নিখোঁজদের যারা স্বজনরা, তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে। জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারা এই মরদেহগুলো সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেছে। আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে, তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিএন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিএন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি, এই মানুষগুলোর পাশে। আমরা এখানে, আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে, আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। না, অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা বা খুঁজে পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।